যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় গুরুদেব, জয় গুরু বাবা। তাই তিনি দাঁড়িয়ে আছেন অর্থাৎ পুরুষোত্তম। সেই পুরুষোত্তম কেবল প্রেমের কাঙাল। ঠিকমতো প্রেম করিলে তাহাকে পাওয়া যায়। এই প্রেম হয় কখন? যতই প্রাণকর্ম করিবে ওই অরূপের রূপ ঘনীভূত হইবে, এবং যতই উহা ঘনীভূত হইবে ততই স্থির নেত্রে কুটস্থে দর্শন করিতে করিতে উহার প্রতি আকর্ষণ বাড়িবে। এইবার হবে প্রেম। এইখানে কথাটা পারফেক্ট প্রেম। শেষে ওই আকর্ষণই, সেই আকর্ষণই বশীভূত হইয়া প্রেমে পরিণত হইবে। উহাই বিশুদ্ধ প্রেম। তাহার পূর্বে বিশুদ্ধ প্রেম সম্ভব না। মহাত্মা রামপ্রসাদ গাহিলেন, ঊর্ধ্ব জিহ্বা করি আনন্দ সাগরে ভাসি। জিহ্বা ঊর্ধ্বে উঠিলে অর্থাৎ তালুকুহরে প্রবেশ করিলে আনন্দ সাগরে ভাসা যায়। এবং তাহার পরবর্তী অবস্থার কথা বলিতে গিয়া, অর্থাৎ পূর্বোক্ত অবস্থার কথা বলিতে গিয়া মহাত্মা রামপ্রসাদ গাহিয়াছেন, যে দেশের রজনী নেই মা সেই দেশের এক লোক পেয়েছি। এবার ভালো ভাবির কাছে ভাব শিখেছি। মহাত্মা রামপ্রসাদের জন্মগত সংস্কারের জন্য তিনি আত্মব্রহ্মকে মা বলিয়া ডাকিতে ভালোবাসিতেন। কারণ রামপ্রসাদ সেন তোমরা জানো দ্বৈত থেকেই অদ্বৈতে পৌঁছেছিলেন, যেটা ওনার এক জীবনে উনি করেছেন বা আমরা দেখেছি, দ্বৈত থেকে অদ্বৈতে। এটা সবারই কিন্তু এই জার্নিটা হয়। আমরা প্রথমে দ্বৈতেই থাকি, তারপরে অদ্বৈতে। আমার প্রথম জীবন দ্বৈতে ছিল, তোমরা জানো। আমি বৈষ্ণব, রাধারানী আমার আমার সাধন ভজন, আমি আর রাধারানী দ্বৈত দুই, তাই না? এই সময় তুমি যখন আসবে তখন তুমি একা, তোমার ঠাকুর আসন নাই, সব হারায় গেছে। কিন্তু হারায় নাই গো, তোমার বাইরের ঠাকুর আসন সব এইখানে চলে আসছে। কারণ আমার সংস্কার, রাধা কৃষ্ণ রাম, হ্যাঁ, শিবজি, তাই না? দ্বৈত থেকে এসছি না আমি, সংস্কার আছে না। সবাই আছেন, যায়নি কেউ, কিন্তু ফর্ম চেঞ্জ হয়ে গেছে। দেখার দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে গেছে, ভাবার্থ আলাদা হয়ে গেছে। আর কিছু হয়নি, কেউ যায়নি, কেউ জানো না। যোগীরাজ একটা সময় বলছেন না, আজ রাধা কৃষ্ণ কো দেখা, আজ সোনে কা কালি দেখা। সব কুটস্থ। তারপরে কি বলছেন না, এর ওপরে যেতে হবে। কালিকা বাপ ইয়ানে ব্রহ্ম। এই যোগীরাজ আরেক আরেক একটি যুবককে বলেছিলেন না, যে আমি শুনেছি আপনি নাকি বড় যোগী, ঘরে বসে সাধনা করেন। তা কার সাধনা করেন মনে পড়ছে? যোগীরাজ তো চুপ করে আছেন, কি বলো। তো যুবকটি বলছেন, না এমনি শিব কালী কৃষ্ণ কার সাধনা করেন ঘরে বসে?
শিব কালী যা যে যে সাধনা করে, যার সাধনা করে, আমি তার সাধনাই করি। তো যে আমি ঠিক বুঝলাম না, বলে আপনি ঠিক বুঝবেন না, আর আমিও ঠিক বোঝাতে পারবো না। তাই তাহার সকল কথাতেই মা সম্বোধন করিয়াছেন দেখা যায়। আসলে পিতা মাতা সবই তিনি, তাই না? হ্যালো, পিতা মাতা তো তিনি। তোমার পিতার মধ্যে কে? তিনি তো। তোমার মাতার মধ্যে কে? তিনি তো, তাই না? তোমার সন্তানের মধ্যে কে? তিনি তো। স্রেফ হাজবেন্ডের মধ্যে তিনি নাই কিন্তু, নাহলে ঝগড়া অশান্তি হবে না, বেকার দরকার নাই। মানে হাজবেন্ড হলে বউয়ের মধ্যে নাই, আর বউ হলে হাজবেন্ডের মধ্যে নাই। আমার আমার সাথে চুলাচুলিও হয় না, তোমাদের সাথে হতে পারে, বুঝো নাই? আমার সাথে হয় না, বিশ্বজিৎদের সাথে হয় না খুব একটা চুলাচুলি, তাই না? বাকি তো সবার সাথে চুলাচুলি হয়, কি বলো? আর একজনের চুল থাকতেও চুলাচুলি হবে না, চুল থাকতেও আবার অনেকের সাথে চুলাচুলি হবে না, কারণ তারা বিয়েই করে নাই। কি সৌরভ, কি বলিস? মিতালি, দেখো কতটা যোগীরাজ ভক্ত। ও অফিসিয়াল কোনো কাজ করছে, সঙ্গে কথা শুনছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এমন সংসার এমন, কানে যোগীরাজ হাতে কাজ, একদম তাই, ঠিক, পারফেক্ট। আমার সবই লাগে, আমার সংসারও লাগে, আমার যোগীরাজও লাগে, দুই লাগে। একটা সময় সংসারের কাজ শেষ, যোগীরাজের কাছে চলে যাব, কি বলো? খুব ভালো। আমার আরেকজন ভাই ভক্ত আছেন, জানি না আজকে এসছেন কিনা, ভক্তদা। ভক্তদা সৌদি আরবে থাকেন। উনি কাজ করতে করতে দেখছি উনি কাজ করছেন, কাস্টমার ডিল করছেন, উনি যোগীরাজ কথা শুনছেন। এমনটাই জীবন করবে, বাবা তাই সেই আদর্শই আমাদেরকে দিলেন, যে সংসার করো, ইনকাম করো, আর রাতে সাধনা করো, বাকি দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। কবে কি, এত শত তোমার দরকার নাই, তুমি এইটুকু করো। কারণ তুমি ছটকা ছটকি করে কি করবা, কি করতে পারবা? সারেন্ডারে চলে যায়। আসলে পিতা মাতা সবই তো তিনি। 1 মার্চ 1874 খ্রিস্টাব্দ তারিখে সাধনায় যোগীরাজের যে মহতি মহিয়সী, হ্যাঁ, অবস্থার উপলব্ধি হইয়াছিল, তাহার বর্ণনা দিতে গিয়া তিনি লিখিয়াছেন, ন সাসা লেনা ন ফেকনা, বড়া সুখ এহি ব্রহ্ম সূর্য কো ইয়তি নহি রহা। আত্মক্রিয়া করিতে করিতে তাহার এমন অবস্থা হইল, যখন আর শ্বাস প্রশ্বাসের গ্রহণ ও ত্যাগ কিছুই রইল না। অর্থাৎ আগম নিগম রূপ কর্ম রহিত হইয়া সম্পূর্ণ কেবল কুম্ভক প্রাপ্ত হইয়া স্থির হইয়া গেলেন। তখন বড়ই সুখ হইল, এবং সেই নির্বিকল্প সুখময়ী ভাবের নামই তো ব্রহ্ম। সুখং, সুখং, তার মানে কি? ব্রহ্মের কাছে। তিনি ওই অবস্থাকে আনন্দ না বলিয়া সুখ বলিয়াছেন। সুখ আর আনন্দের মধ্যে পার্থক্য আছে, আনন্দের মধ্যে সুখের কিঞ্চিত আভাস থাকে। খুব সুন্দর একটা প্রশ্ন, কিন্তু একদিনকে ক্লাসেও অনেকদিন আগে আলোচনা হয়েছিল, আনন্দ আর সুখের মধ্যে ডিফারেন্স কি, কেমন? তোমাদের নিশ্চয়ই মনে আছে। আনন্দের মধ্যে সুখের কিঞ্চিত আভাস আছে,
কিন্তু সুখের মধ্যে পরিপূর্ণ আনন্দ বর্তমান। এর উদাহরণ হিসেবে আমি তোমাদেরকে বলেছিলাম যে ঠান্ডার মধ্যে একটা নরম মোটা কম্বল পেয়েছো, তোমার আনন্দ হয়েছে কম্বলটি দেখে, না? কিন্তু তুমি রাত্রিবেলায় কম্বলটি গায়ে দিয়ে শুয়েছো, তোমার কি সুখ? সাথে আনন্দ আছে। কিন্তু কম্বলটি হাতে পেয়ে কি তোমার সুখ হয়েছিল? না, আনন্দ হয়েছিল। থাকলেও অতটা নয় যতটা গায়ে দিয়ে তোমার ভালো লেগেছে, গরম লেগেছে। মানে তোমার মন, বডি, এগুলো মানে খুব একটা উষ্ণতা পেয়েছে এবং সে সুখ অনুভব করেছে। কেমন সুন্দর রূপে আকাশে অর্থাৎ ব্রহ্মাকাশে লীন থাকাই সুখ, সেই ব্রহ্মাকাশ হইতে দূরে থাকাই দুঃখ। সুন্দর রূপে ব্রহ্মাকাশে থাকাই সুখ, আর সেই ব্রহ্ম থেকে মনে থাকাটা দুঃখ। সোজা বাংলা, খং ইজ ইকুয়াল টু আকাশং, অর্থাৎ ব্রহ্মাকাশং। অতএব সুখ আনন্দেরও অনেক ঊর্ধ্বের অবস্থা, আনন্দের থেকে সুখ অনেক ঊর্ধ্বের অবস্থা, তাই তিনি সুখ বলিয়াছেন। সেই সুখ স্বরূপ ব্রহ্মে অর্থাৎ ব্রহ্মাকাশে যখন তিনি অবস্থান করিলেন, তারপর সেখান হইতে অবতরণ করিয়া সেই অবস্থার বিষয়ে বর্ণনা করিতে গিয়া লিখিয়াছেন, সূর্য কোন য়তি নহি রহা, অর্থাৎ তখন আর আত্মসূর্যের জ্যোতিও নাই। কেন? স্বয়ং প্রকাশ, কারণ সেই জ্যোতি স্বরূপাকে আকাশের চন্দ্র সূর্য কেহই প্রকাশ করিতে পারে না, সকলেই তার কাছে ম্লান হইয়া যায়। বলো, আর কেউ কিছু বলবা না বাড়ি যাব? আমার কি ছুটি দেবা নাকি কিছু বলবা? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।